আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা ভাজি। কিভাবে তিতা ছাড়িয়ে এই করল্লাটা ভেজে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের বলে দেব। এটাকে বলা যায় একদম জাদুকরি করল্লা ভাজি। এটা মুখে দিলেই দাঁতের নিচে পড়লে যে একটা মুচমুচে ভাব আসে, সেটা না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার হয়। এই জাদুকরি করল্লা ভাজি করার জন্য আমি এখানে কিন্তু 4টা করল্লা নিয়েছি। এই করল্লাগুলো এখন আমি একটা ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, অর্থাৎ একটা করলা আমি 4 টুকরা করে নিচ্ছি। সবগুলো করলা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপরে করলার ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে এরকম করে আলাদা করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম বিচিগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো বিচি আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই করলাগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ ফলো করে এইভাবে করলাটা ভাজি করে নিতে পারেন তাহলে দেখবেন খেতে কি যে মজার হয়ে থাকে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এরপরে এই করলাতে যাতে পুরোপুরি তিতা চলে যায় সেজন্য আমি এখানে 2 চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে এখন আমি করলাটা ভালো করে মিশিয়ে নেব, যাতে এতে যে একটা তিতা ভাব থাকে ওটা পুরোপুরি ভাবে চলে যায়। যদি এই প্রসেসে যদি আপনারা করলাটা ভাজি করে নেন তাহলে দেখবেন করলা একদম খেতে কিন্তু তিতা লাগবে না। লবণটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট কিন্তু ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ঢাকনা উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি লবণটা গলে পানি বের হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এরকম করে একটু চাপ দিয়ে করলা থেকে রসটা পুরোপুরি ভাবে বের করে নিচ্ছি, নিয়ে আমি ফেলে দিয়ে এখন আমি পানি দিয়ে করলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। করলাটা কিন্তু ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, একদম শুকনোভাবে যেন করলাটা হয়ে যায় এমনভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। করলাটা আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি করলার ভিতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 1 চামচের মতো বাটা দিয়ে এরপর লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে করলার সাথে মশলাটা মেখে নিচ্ছি। এরপরে এখানে আমি কিন্তু 3 চামচ বেসন নিয়েছি। এই বেসনের ভিতরে আমি সামান্য করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এটার ফ্লেভারটা একটু ভালো আসার জন্য আমি এখানে 1/2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি বেসনের সাথে ভালো করে এগুলো মিশিয়ে এরপর আমি এই বেসনের ভিতরে দিয়ে দিচ্ছি করলাগুলো আমি সবগুলো দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। ঠিক এরকম করে কিন্তু কোট করে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল। এই করলাটা কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এরপর আমি এক এক করে তেলের ভিতর সবগুলো করলা দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে আমি এখন করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো কিন্তু মুচমুচে করে ভাজতে হবে, সেজন্য অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে ভেজে নিতে হবে। সবগুলো করলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। যারা করলা খেতে পছন্দ করেন তারা একবার হলো বাসায় এইভাবে করলাটা ভেজে নেবেন। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন।